পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত আমরাল গ্রাম। আর এই আমরাল গ্রামেরই শেষ প্রান্তে রয়েছে বহু পুরনো এক দিঘি, যা স্থানীয় লোকমুখে আমরাল দিঘি নামে খ্যাতি লাভ পেয়েছে। চারপাশ সবুজ ঘেরা গাছপালা ও ঠান্ডা বাতাস এক পলকে মনকে তাজা করে দেয়। আর এই দিঘিরই এক প্রান্তে রয়েছে বহু পুরনো ও জাগ্রত এক মনসা মন্দির। এই পবিত্র মনসা মন্দির সম্পর্কে ইউটিউবে এর আগে কেউ কখনো বলেনি। তো চলুন আজকের আমার গল্পটা এই দিঘি ও মনসা মন্দিরকে নিয়েই শুরু করা যাক। হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মোসাগ্রাম ট্রেন লাইনের মাঝে পড়বে এই শাসপুর রোড স্টেশন। আর এই শাসপুর রোড স্টেশন থেকেই মাত্র 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই দিঘি। নমস্কার বন্ধুরা, আমি পরীক্ষিত। আপনারা দেখছেন পিডিবি ট্রাভেলস ব্লগ। সত্যি বলছি, একবার যদি এখানে আসেন না, প্রকৃতির মায়ায় পড়ে যাবেন। একদম অপরূপ জায়গা, অপরূপ। আর সেরকম এই ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, মানে বুঝতে পারছেন এই গরমের সময় একটা অপরূপ শান্তি পরিবেশ। চলুন ওদিকটা যে দেখা যাক। এখন মাছ পাচ্ছিস ভাই? কি মাছ? পুঁটি মাছ। ঘড়িতে তখন সময় ছিল বিকেল 5:20। সূর্য ডুবে যাওয়ার আগে গাছের ফাঁক দিয়ে যেন একবার উঁকি মেরে দৃশ্য দেখে যাচ্ছেন। সারাদিনের শেষে এক চাষি তার পালিত গবাদি পশু নিয়ে বাড়ি ফিরছেন। সত্যি গ্রামে না এলে এই সমস্ত সৌন্দর্য উপলব্ধি করা যায় না। দুটো মাছের জন্য কিছু বক দিঘির জলে হানা দিচ্ছে। সত্যি এও এক অপরূপ দৃশ্য।
চলতে চলতে চলে এলাম পুরনো এক বটগাছের কাছে। আর এই বটগাছের নিচেই যে এক শ্মশান রয়েছে তা আমার জানা ছিল না। আর একটা জিনিস দেখাচ্ছি, চলুন। দূরে একটুখানি গেলেই দেখতে পাবেন শ্মশান। এই শ্মশানে সত্যি বলছি দর্শন হয়ে যাবে আমি ভাবতে পারি। তো চলুন আপনাদেরকেও দেখাবো। এই গাছটা দেখুন কত সুন্দর দেখতে পেলেন। গাছটা পুরো সবুজের মাঝে, সবুজের ছড়াছড়ি, আর সবুজের মাঝখানে ওই যে শ্মশান। দূর থেকে দেখাবো শ্মশানটা আপনাকে। ওই শ্মশান এই যে আমি এটাতে যাবো না, জুতো পরে আছে তো, এবং ওটাতে যাবো। মানে এই গাছের ছায়াতে এত সুন্দর হাওয়া বাতাস, অপরূপ লাগছে, অপরূপ, মানে বলে বোঝানোর মতো না। যাই হোক চলুন দেখা যাক এখন কত দূর গিয়ে পৌঁছাতে পারি। ওই দিকটাতে যাবো, গিয়ে দেখবো। এই সেই শ্মশান চত্বর দিনের বেলায় যতটা সুন্দর দেখায়, রাতের বেলায় ঠিক ততটাই নিস্তব্ধ থাকে। আর এই শ্মশান চত্বরের পাশেই রয়েছে এক ফুটবল খেলার মাঠ। হয়তো গ্রামের ছেলেরা বিকাল টাইমে এসে এখানে খেলাধুলা করে। কি আশ্চর্য তাই না, শ্মশানের পাশেই খেলার মাঠ। চলতে চলতে আমি কিন্তু দিঘির আরেক প্রান্তে এসে পৌঁছে গেলাম। এবার আমাকে দিঘির মাঝ বরাবর যে পাড় আছে সে পাড় দিয়ে পেরিয়ে যেতে হবে। এবার কি করে যাবো জানি না, রাস্তা শেষ এখানে। এই রাস্তা দেখছেন, এখান থেকে বেরোতে হবে। যাওয়া খুব মুশকিল করা যায়, তবু যেতে হবে। প্যান গুটাবো, দেখা যাক এখন। মন্দির আছে, মন্দির দর্শন করবো, দিয়ে চলে যাবো। তাক তাক দোকান টোকান হবে হয়তো, জানি না কি এটা, তবে যাই হোক এখানে একটা একটা ঘাট বাঁধানো পুকুর আছে মনে হচ্ছে। তো এখানে পুকুরে একটু পাটা ধোবো, নামে একটু এই যে। তবে এখানে কিন্তু ভালো বালি আছে, এখানে কিন্তু ওখানের মতো কাদা নেই। অনেক কষ্ট করে করে মন্দিরটা দেখা পেয়েছি। আর মনে হচ্ছে কিছু একটা গোডাউন হবে, জানি না কি। ভাই দেখুন একটা ভালো জিনিস দেখাচ্ছি, নদী নেই তবু নৌকা, পরিত্যক্ত নৌকা দেখতে পেয়েছেন। অবস্থা নৌকাটা কি বলবো আর।
অবশেষে আমি মন্দিরের কাছে এসে উপস্থিত হলাম। দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন। এই মন্দিরে পুজো দেওয়ার মতো তেমন কোনো ব্যবস্থা কিন্তু নেই। যদি আপনারা এই মন্দিরে পুজো দিতে চান তাহলে পুজোর সামগ্রী নিয়ে এসে গ্রামের পুরোহিতের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন এবার তাহলে মায়ের একটু দর্শন করা যাক। মনসা মায়ের দর্শনের পর বাবা মহাদেবেরও দর্শন করতে পারবেন, ঠিক পাশেই আছে। মন্দির দর্শন করে আমি আবার সেই পুরনো জায়গায় ফিরে যাচ্ছি। প্রতি বছর 1 জানুয়ারির দিন প্রচুর মানুষ কিন্তু এই স্থানে ভিড় জমায় পিকনিক করার জন্য। যদি আপনি প্রকৃতি ও গ্রাম বাংলা ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই কিন্তু একবার এই স্থানটি ঘুরে যাবেন। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট এনে দেয়।